وداعيا إلى الله بإذنه وسراجا منيرا এখন আপনি আপনাদের সম্মুখে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণ সম্পর্কে আলোচনা করব। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ রচিত খাসাইসুল কুবরা প্রথম খণ্ড 233 নম্বর পৃষ্ঠায় 785 নম্বর হাদিস 785 নম্বর হাদিস হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা কুনতু রাজুলান মুস্তাহিতারান বিল নিসাই ওয়া ইন্নী জারতা লাইলাতান জাতা লাইলাতান বিফানাইল কাবাতি কায়িদুন ফি রাহতিল। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইসলাম পূর্বকালে নারীদের প্রতি দারুণ আসক্ত ছিলাম। একদিন রাতের বেলা কুরাইশদের একটি দলের সাথে কাবা প্রাঙ্গণে উপবিষ্ট ছিলাম। হঠাৎ কেউ বলল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীয় কন্যা রুকায়ার বিবাহ উতবা ইবনে আবী লাহাবের সাথে ঠিক করেছে। রুকাইয়া এমন রূপসী, আমাদের প্রিয় নবীজির কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা এমন রূপসী ছিল রে, গুণবতী ছিল রে, যে দর্শক মাত্রই আশ্চর্যিত হয়ে যেত। এই খবর শুনে উসমান তখনও কিন্তু ইসলাম গ্রহণ করেননি। উসমান রাদিয়াল্লাহু আনহু শুনে আমার খুব পরিতাপ হলো। আমি এ ব্যাপারে আগ্রহী হলাম না কেন? আমি এ ব্যাপারে আগ্রহী হলাম না কেন? কিছুক্ষণ পরই আমি গৃহে বসে খালার কাছে গেলাম। তিনি অতন্ত্রীয়বাদিনী ছিলেন। খালা অতন্ত্রীয়বাদী। তিনি আমাকে দেখে বলতে লাগলেন, সুসংবাদ হোক, লাগাতার 3 বার তোমার সম্মান করা হোক এবং আরো 3 বার তোমার সম্মান করা হোক, যাতে 10-এর সংখ্যা পূর্ণ হয়ে যায়। তোমার কাছে কল্যাণ এসেছে এবং অনিষ্ট থেকে তুমি বেঁচে থাকো। খোদার কসম, এক রূপসী নারীর সাথে তোমার বিয়ে হবে। তুমিও কুমার এবং কুমারী স্ত্রী তুমি পাবে। তুমি এক মহিয়ান ব্যক্তিত্বের কন্যাকে পেয়েছো। তুমি এক মহিয়ান ব্যক্তিত্বের কন্যাকে পেয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তখনও কিন্তু মুসলমান না। বলেন, খোদ উসমান বলেন, খালার কথা শুনে আমি অবাক হলাম। তাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি বলছেন? খালা বলল, উসমান
তুমি সুশ্রী ও সুবাসী, নবীর সাথে এর সম্পর্ক আছে। আল্লাহ সত্য সহ এই নবী করিমকে, এই নবী দুজাহানের নবীকে পাঠাইয়াছেন, তার সাথে অবতীর্ণ কিতাব ও কোরআনও আছে। তুমি এই নবীর অনুসরণ করো, এই প্রতিমা যেন প্রতারণা করে তোমাকে মেরে না ফেলে। আমি বললাম, খালা আপনি এমন বিষয় আলোচনা করছেন আমাদের শহরে যার আলোচনা হয়নি। রাদিয়াল্লাহু বললেন, খালা আপনি এর স্বরূপ বর্ণনা করুন। খালা বলল, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহ তাআলার রাসূল। তিনি আল্লাহর অবতীর্ণ কিতাব এনেছেন, এর মাধ্যমে মানুষকে সত্যের দিকে আহ্বান করেন। তার প্রদীপই প্রকৃত প্রদীপ। তার ধর্মী সাফল্য, তার আমল যুদ্ধ বিগ্রহের। সমগ্র দেশ তার অনুগত। যুদ্ধে কাফেররা নিহত হলে, তরবারি উত্তোলিত হলে, বর্ষা নিক্ষিপ্ত হলে হই হুল্লোড় করা উপকারী হবে না। সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু বলেন, আমি কথা শুনে ফিরে এলাম। এই কথাবার্তা আমার মনে প্রভাব বিস্তার করে এবং আমি এই সম্পর্কে চিন্তা ভাবনা করতে লাগলাম। আমি হযরত আবু বকরের কাছে পূর্ব থেকে যাওয়া আসা করতাম। আমি তার কাছে এলাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এলাম। খালার কাছে যা শুনেছিলাম সেই সম্পর্কে তাকে অবহিত করলাম। তিনি বললেন, ওসমান, তোমার মঙ্গল হোক, তুমি বুদ্ধিমান ব্যক্তি, সত্য মিথ্যা তোমার জানা থাকার কথা। আমাদের কওম যাদের পূজা পাঠ করে তাদের কোনো স্বরূপ আছে কি? এরা পাথর নির্মিত নয় কি? এদের না সরবের ক্ষমতা আছে, না দেখার, না উপকার করার, না ক্ষতি করার। আমি বললাম, খোদার কসম, এই প্রতিমাদের অবস্থা তাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, ওসমান, তোমার খালা তোমাকে নির্ভুল কথা বলেছেন। ইনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা তাকে রাসালাতে ভূষিত করে মানুষের মঙ্গলের জন্য প্রেরণ করেছেন। তুমি কি হুজুরের কাছে যেতে এবং তার কালাম শুনতে চাও? আমি বললাম, অবশ্যই। অতঃপর আমি হুজুর খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলাম। তিনি বললেন, ওসমান, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের দিকে ডাকেন। তুমি ইসলাম কবুল করো। আমি আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা আমাকে তোমার এবং আপন সৃষ্টির কাছে হেদায়েতের জন্য, আল্লাহর সৃষ্টির কাছে হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে অবাক হয়ে ইসলাম গ্রহণ করলাম। কিছুদিন অতিবাহিত হতে আমি হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলাম। এরপর মানুষ বলাবলি করত উসমান ও রুকাইয়া চমৎকার দম্পতি। সুবহানাল্লাহ। এই ছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ইতিহাস। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।